আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজি কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come home? এখানে when অর্থ কখন, will অর্থ হবে, you অর্থ তুমি, come অর্থ আসবে, home অর্থ বাসায়। When will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ তৃষ্ণার্ত। I am very thirsty. আমি খুব তৃষ্ণার্ত। আমার কাছে ভালো খবর আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have good news. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, good অর্থ ভালো, news অর্থ খবর। I have good news. আমার কাছে ভালো খবর আছে। আমাকে সবকিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me everything. এখানে টেল অর্থ বলো, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সবকিছু। টেল মি এভরিথিং। আমাকে সবকিছু বলো। আমি সবকিছু ব্যাখ্যা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল এক্সপ্লেইন এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করব, এভরিথিং অর্থ সবকিছু। আই উইল এক্সপ্লেইন এভরিথিং। আমি সবকিছু ব্যাখ্যা করব। আজ আর কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো মোর ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ নেই, মোর অর্থ আর, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো মোর ওয়ার্ক টুডে। আজ আর কাজ নেই। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হলো আর ইউ আপসেট। এখানে আর ইউ অর্থ তুমি কি, আপসেট অর্থ মন খারাপ। আর ইউ আপসেট? তোমার কি মন খারাপ? আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই ক্যান নট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দাও। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট হ্যাপেন্ড টু ইউ। এখানে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, টু ইউ অর্থ তোমার। হোয়াট হ্যাপেন্ড টু ইউ? তোমার কি হয়েছে? আমি মেয়েটিকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো আই ওয়ান্ট টু সি দ্য গার্ল। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু সি অর্থ দেখতে, দ্য গার্ল অর্থ মেয়েটিকে। আই ওয়ান্ট টু সি দ্য গার্ল। আমি মেয়েটিকে দেখতে চাই। তুমি ঘুমাচ্ছ না কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আরন্ট ইউ স্লিপিং। এখানে হোয়াই অর্থ কেন, আরন্ট ইউ স্লিপিং অর্থ ঘুমাচ্ছ না। হোয়াই আরন্ট ইউ স্লিপিং? তুমি ঘুমাচ্ছ না কেন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, ইজ নট অর্থ ভালো না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড। আমার শরীর ভালো না। আমার তার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড হিজ মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, হিজ অর্থ তার, মানি অর্থ টাকা। আই নিড হিজ মানি। আমার তার টাকা দরকার।
আমি কিছু করতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই অর্থ আমি, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, সামথিং অর্থ কিছু। আই হ্যাভ টু ডু সামথিং, আমি কিছু করতে হবে। আমি ২০ মিনিটের মধ্যে আসছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কামিং ইন 20 মিনিটস। এখানে আই অর্থ আমি, অ্যাম কামিং অর্থ আসছি, ইন অর্থ মধ্যে, 20 মিনিটস অর্থ ২০ মিনিট। আই অ্যাম কামিং ইন 20 মিনিটস, আমি ২০ মিনিটের মধ্যে আসছি। আপনার জীবনের লক্ষ্য কি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইয়োর গোল ইন লাইফ। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর গোল অর্থ আপনার লক্ষ্য, ইন লাইফ অর্থ জীবনের। হোয়াট ইজ ইয়োর গোল ইন লাইফ, আপনার জীবনের লক্ষ্য কি। এখন আমি যেতে পারবো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট গো নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই কান্ট গো নাও, আমি এখন যেতে পারবো না। আমার মা অনেক অসুস্থ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ভেরি অর্থ অনেক, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা অনেক অসুস্থ। আমাকে তোমার তথ্য দাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ইয়োর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইয়োর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। তোমার শরীর কেমন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইয়োর বডি। এখানে হাউ অর্থ কেমন, ইয়োর অর্থ তোমার, বডি অর্থ শরীর। হাউ ইজ ইয়োর বডি, তোমার শরীর কেমন। সে আমাকে ছেড়ে যেতে পারবে না, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ক্যান নট লিভ মি। এখানে হি অর্থ সে, ক্যান নট অর্থ পারবে না, লিভ অর্থ ছেড়ে যাওয়া, মি অর্থ আমাকে। হি ক্যান নট লিভ মি, সে আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি তোমার সম্পর্কে সব জানি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো এভরিথিং অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, এভরিথিং অর্থ সব, অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে। আই নো এভরিথিং অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে সব জানি। আজকে আমার আসতে দেরি হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল বি লেট টুডে। এখানে আই অর্থ আমার, উইল বি অর্থ হবে, লেট অর্থ দেরি, টুডে অর্থ আজ। আই উইল বি লেট টুডে, আজকে আমার আসতে দেরি হবে।